Assalamu alaikum. This is Tariqul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি শুরুতে একটি কথা বলছি। আমার এই ভিডিওতে আপনার কমেন্ট করতে হবে না, লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না। শুধু আমি বলছি আপনি 5 থেকে 10 মিনিট আমার সঙ্গে থাকুন। আশা করছি আগামী 6 মাস অথবা 1 বছরের ভিতর আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। শুধু ধৈর্য ধরেই 5 মিনিট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। হাউ প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব অন, অর্থাৎ ভি অন। ভার্ব অন কেন বলছি? ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, অর্থাৎ যদি এখানে ডু থাকে ডুই বসবে, যদি কাম থাকে কামই বসবে, যদি প্লে থাকে প্লেই বসবে, যদি ক্লিন থাকে ক্লিন বসবে, যদি রাইট থাকে রাইটই বসবে, যদি লার্ন থাকে লার্ন বসবে। অর্থাৎ ভার্বের যে একটা ফর্ম আছে, ভার্বের 5 থেকে 7টা ফর্ম রয়েছে। আপনি যদি তার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বর্তমান ফর্মটা বসান তাকে আমরা বলে থাকি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব অন। আশা করছি বুঝতে সমস্যা হচ্ছে না। আমরা কিভাবে এই স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স মেক করব সেটি দেখব। আমরা প্রথম যে সেন্টেন্সটা মেক করেছি সেটি দেখেন। হাউ, হাউ এর দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে কিভাবে আর একটা হচ্ছে কেমন। ঠিক আছে, তাহলে আমরা কেমন এবং কিভাবে এই দুটি অর্থ স্থানকাল পাত্রভেষী এবং সেন্টেন্স মেকিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন অর্থটা ব্যবহার করবেন। তাহলে এখানে হাউ উইল আই বি অ্যাবল টু ডু, আমি কিভাবে কাজটি করতে পারবো। এটা অবশ্যই মনে রাখতে হবে ইন্টারগেটিভে রয়েছে, অর্থাৎ প্রশ্নবাদক। কেন প্রশ্নবাদক? ডব্লিউএস কোশ্চেন নাম আমরা কম বেশি সবাই শুনে থাকবো। তো এই হাউ একটা ডব্লিউএস কোশ্চেন। তাহলে আমরা যদি প্রশ্নের শুরু থেকেই দেখেন উইল একটা ভার্ব, রাইট? উইল যদি একটা ভার্ব হয় তাহলে আমরা যদি হাউ সরিয়ে দিই, তাহলে যদি আমরা উইল থেকে স্টার্ট করি তাহলে সেটিও কিন্তু কি হবে? প্রশ্নবোধক হবে। যখনই আপনার ভার্ব শুরু থেকে হবে বা শুরু থেকে ভার্ব বসবে তখনই সেটা প্রশ্নবোধক হিসাবে কাউন্ট করা হয়, আমরা সবাই জানি। তাহলে হাউ উইল আই বি অ্যাবল টু ডু, আমি কিভাবে কাজটি করতে পারবো। অ্যাবল অর্থ পারবো। হ্যাঁ, তাহলে হাউ উইল, হাউ ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসছি, যেহেতু আমরা প্রশ্ন করব সেহেতু আমরা উইল ভার্বটাকে শুরু থেকে নিয়ে আসছি, তাই হাউ উইল। এখন দেখেন সাবজেক্টকে আমি নিজে, ঠিক আছে। তারপর কি লিখেছি আমরা এখানে? বি অ্যাবল টু, তারপর ভার্ব কি? এখানে ডু হচ্ছে ভার্ব। তাহলে আমাদের হাউ উইল আই বি অ্যাবল টু ডু, আমি কিভাবে কাজটি করতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনি যদি এই বিষয়টি বুঝতে না পারেন বা এই বিষয়টি যদি আপনার বুঝতে সমস্যা, সেখানেও একটা পরামর্শ রয়েছে। ভাই একটা ভাষা শিখবো আমরা, এখানে আপনাকে বুঝতে হবে যে ভাষাটা শিখলেই যে আপনি খুব শিক্ষিত, উচ্চশিক্ষিত বা এই সেই এরকম বিষয় না। একটা ভাষা কিন্তু আপনার কোনো ধরনের কি বলে কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং থাকতে হবে, বিষয়টা এরকম না। ভাষা শেখার ক্ষেত্রে একজন অজ্ঞ মানুষ যার অক্ষর জ্ঞান নাই সেও কিন্তু ভাষা শিখতে পারে, সেটি হচ্ছে চর্চার মাধ্যমে। কোনো একটা বিষয় আপনি শুনলেন, কোনো একটা বিষয় আপনি পড়লেন, কোনো একটা বিষয় আপনি দেখলেন, এটার পরে আপনার কি হবে? রিক্যাচ হতে থাকবে। আপনি এটা কিন্তু আপনার চোখ, আপনার মেমোরি, আপনার কান শুনে শুনে এগুলো কিন্তু আস্তে আস্তে ক্যাচ করবে, আর এর মাধ্যমে কিন্তু আপনি এই বিষয়টির উপরে দক্ষতা অর্জন করতে পারেন। সো এটা এমন বিষয় না যে এটাকে আপনার খুব ভালো করে বুঝতে হবে, বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তবে আপনি যদি নাও বুঝেন, শুধু দেখে দেখে চর্চা করতে থাকেন, তাহলে একটা সময় কিন্তু আপনি এই রাস্তা সম্পূর্ণ করতে পারবেন। সো হতাশ হওয়ার কিছু নেই, বাট আপনাকে কি করতে হবে? এভরিডে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে চলুন আমরা নিচের বাক্যটা কিভাবে তৈরি করছি সেটি দেখি। হাউ উইল ইউ বি, এখান থেকে সাবজেক্টের পরিবর্তন হয়েছে, বাট আর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। সাবজেক্টের পরিবর্তন হয়েছে এবং ভার্বের পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাহলে হাউ উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটি করতে পারবে। অবশ্য সবগুলো কিন্তু প্রশ্নবোধকে রয়েছে, আপনি কাউকে প্রশ্ন করছেন, রাইট? ওকে, তাহলে হাউ উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটি করতে পারবে।
দেখেন নিচে আমরা বাক্য লিখেছি হাউ ওয়ন্ট ইউ বি অ্যাবল টু কাম, তুমি কেন আসতে পারবে না, সরি এইখানে তুমি কিভাবে আসতে পারবে এভাবে সাধারণত বলি না আমরা, WHY হোয়াই দিই, ঠিক আছে। তাহলে আপনারা দেখবেন সেন্টেন্সটার একটা সুন্দর অর্থ দাঁড়াবে। হোয়াই ওয়ন্ট ইউ বি অ্যাবল টু কাম, তুমি কেন আসতে পারবে না, হোয়াই অর্থ কেন আমরা সবাই জানি। আর উইলকে যখন আমরা নেগেটিভ তৈরি করব, উইলকে যখন উইল নট লিখব, তখন আমরা এটাকে কন্ট্রাকশন ইউজ করে আমরা লিখতে পারি কন্ট্রাকশন WON', ওয়ান্ট। হোয়াই ওয়ন্ট ইউ বি অ্যাবল টু কাম, তুমি কেন আসতে পারবে না। এখানে আপনার কনফিউশন থাকলে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা হোয়াই অর্থ কেন জানি, WH কোশ্চেনের ভিতরে হোয়াই রয়েছে, আর হোয়াই অর্থ কেন। ওয়ন্ট, এই দেখেন উইলটাকে যখন আপনি লিখবেন উইল নট, তাহলে এটাও কিন্তু কারেক্ট, বোথ আর কারেক্ট, ঠিক আছে। উইল নট, WILL, উইল, এরপরে যদি আমি NOT নট বসান কোনো সমস্যা নেই। বাট এখন আমরা আধুনিক যুগে এসে এই উইল নটটাকে কন্ট্রাকশন ইউজ করবো, অর্থাৎ শর্ট ফর্মে ব্যবহার করবো, WON', ওয়ান্ট। হোয়াই ওয়ন্ট ইউ বি অ্যাবল টু কাম, তুমি কেন আসতে পারবে না, কেন আসতে পারবে না, এই জন্য আমরা কিন্তু নট যুক্ত করছি। ঠিক সেম প্যাটার্নটা ফলো করে এখানে আমরা শুধু দুটি সাবজেক্ট ব্যবহার করেছি, আই এবং ইউ। আপনি কিন্তু এখানে হি আছে, শি আছে, দে আছে, নাউন আছে, ইট আছে, এইভাবে কিন্তু সাবজেক্ট বসিয়ে ঠিক সেম প্যাটার্নে এই তিনটা বাক্যকে কিন্তু আপনি মিনিমাম 5টা 6টা 10টা সেন্টেন্স মেক করতে পারেন। সেটি একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা রয়েছে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করবেন, একটা নেগেটিভ ইন্টারগেটিভ করবেন, এভাবে করে আপনি কিন্তু জানাতে পারেন। তবে আমি আপনাকে বলছি, যদি আপনাকে একজন ভালো স্পিকার হতে হয়, তাহলে আপনাকে নিয়ম মাফিক প্রতিদিন সেন্টেন্স মেক করে কিভাবে, সেন্টেন্স কিভাবে প্র্যাকটিস করতে হয়, এভাবে কিন্তু আপনার প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। আপনি চাইলে কিন্তু একদিনে এগুলো পারবেন না, এগুলো প্রতিদিন আপনার চর্চা করতে হবে, চর্চার মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে হয়। আর চর্চা না করতে পারলে কিন্তু আপনি এখানে ইমপ্রুভ করতে পারবেন না। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তাদেরকে তো সবসময় আমি ওয়েলকাম করি। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন, আর আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে আপনাকে অনেক কিছু লেসন দেওয়া রয়েছে, অনেক হিউজ পরিমাণ লেসন দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি অনেক বেশি কিছু শিখতে পারবেন। এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সবসময়। আশা করছি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এই ক্লাসগুলো নিতে পারবো এবং একটা সময় আপনি ইমপ্রুভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।